আমাদের কাছে মেসেজ হচ্ছে একটা, এই দুনিয়াতে তথা এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের মিশন ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 2,24,000 অথবা 1,24,000 যত নবী রাসূল এসেছেন সকলের মিশন ছিল নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তাকে অভিনন্দন জানাই। আজকে আমরা একটা কথাই বাংলাদেশের পক্ষ থেকে বলবো, আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের কাছে মেসেজ হচ্ছে একটা, এই দুনিয়াতে তথা এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের মিশন ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 2,24,000 অথবা 1,24,000 যত নবী রাসূল এসেছেন সকলের মিশন ছিল নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কালিমার তারা দাওয়াত দিয়েছিলেন। আজকে বাংলাদেশে থেকে এই ইরানের যে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি ফিলিস্তিনের 70 বছরের মজলুম নারী শিশুর হত্যার দিন দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন, সে আয়াতুল্লাহ আলী খামেনিকে আজকের স্মরণ সভা থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে বিভিন্ন মত এবং পথের মানুষ রয়েছেন, এক একজনে এক এক ফতোয়া দিচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন তার একত্ববাদকে পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য। সেজন্য আয়াতুল্লাহ আলী খামেনি যে ফিলিস্তিনকে অমুসলিম ইহুদি নাসারাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য জীবনের শেষ রক্ত দিয়েও যে জিহাদ করে গিয়েছেন, সেখানে আমাদের জন্য শিক্ষা বিষয় রয়েছে। এখানে শিয়া সুন্নি মুতাজিলা খারিজির প্রশ্ন নয়, এখানে হচ্ছেন জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির কতটুকু ভূমিকা ছিল। আসুন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দোয়া করেন বাংলাদেশ এবং বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোকে সকলে যেন আমরা ইসলাম এবং দিন কায়েমের প্রতিষ্ঠায় সকলে ঐক্যবদ্ধ থাকেন। এইবারে আজকে আয়োজকদেরকে আমার দল বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।